हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা আজকের দিনে অর্থাৎ 12ই ডিসেম্বর মঙ্গলবার হয়তো অনেকেই পালন করছেন। পৌরাণিক তথ্য অনুযায়ী দেবদেবীরা আজকের দিনে মর্তলোকে ভ্রমণ করতে আসেন। স্বয়ং শ্রী হরি বিষ্ণু আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন। বন্ধুরা, যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন তাহলে মাঘী পূর্ণিমার ব্রতকথাটি পূজার শেষে অবশ্যই একবার হলেও শোনা প্রয়োজন। এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয়। আর যদি কোনো কারণে ব্রত পালন করতে নাও পারেন তাহলে অবশ্যই সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন। এতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। আর হ্যাঁ, আজকের দিনে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান অবশ্যই করুন। আর আজকের পূজার সময় অর্থাৎ মাঘী পূর্ণিমার বিশেষ পুজোর সময় এবং মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় এই ব্রতকথাটি একটি বার হলেও অবশ্যই শ্রবণ করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় এবং মাতা লক্ষ্মীর জয় লিখে দিতে আপনারা ভুল করবেন না। শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বহুকাল আগের কথা, কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন। ব্রাহ্মণ এবং তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রূপ করলো এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করলো। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ তার এক পরিচিত আত্মীয়ের পরামর্শে 16 দিন ধরে দেবী কালিকার পুজো করলেন। 16 দিন পর দেবী কালিকা প্রসন্ন হলেন এবং ব্রাহ্মণীকে সন্তান জন্ম দেওয়ার বর প্রদান করলেন। এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিন অন্তত 32টি প্রদীপ জ্বালানোর কথা বললেন। একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেড়ে দিলেন। সেই ফল দিয়ে ব্রাহ্মণী দেবী কালীর পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিন কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। দেবী কালিকার আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করলো। ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন দেবদাস। কিন্তু এই শিশুটির জীবন স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে পড়াশোনা করতে পাঠানো হলো। সেখানে দুর্ভাগ্যবশত প্রতারণা করে তার বিবাহ দেয়া হলো। তবে দেবদাসের আয়ু খুবই অল্প ছিল, তাই কিছুদিন পর মহাকাল তার প্রাণ হরণ করতে চলে এলেন। যেদিন মহাকাল তার প্রাণ নিতে এলেন সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে মহাকাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারলেন না। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে এবং সম্পদ, ধন, ঐশ্বর্য সমস্ত কিছু বৃদ্ধি করে। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনেই তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার মহাপরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এই রূপ ঘটেছে। অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমস্ত জগৎ এই রকমই আলোড়িত হয়েছিল। ভগবান বুদ্ধের পরিনির্বাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ণ এবং শোকে অভিভূত হয়ে পড়েন।
ভগবান বুদ্ধ তাদেরকে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্ম চর্চা করো, তবেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি পাবে। অর্থাৎ এর থেকে আমরা বুঝি বন্ধুরা, এই দিনটির তাৎপর্য হলো আত্মশক্তির উন্নয়ন। মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কালী, ভগবান বিষ্ণু এবং গৌতম বুদ্ধের নাম। হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এ মাসে পূজা পাঠ আর দানের অনেক মাহাত্ম্য রয়েছে। এছাড়া এই মাঘ মাসের পূর্ণিমা তিথিটিকে খুব বিশেষ বলে মনে করা হয়। মাঘ মাসের শেষ তারিখটি মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। পূজার দিক থেকে প্রতি মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ধরা হলেও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী হরিবিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন এবং ভক্তদের আশীর্বাদ করেন, তাই এই দিনে স্নান করা যেতে পারে। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগে মাঘ মাসকে মাধ মাস বলা হতো। মাধ বলতে বোঝায় মাধব, যা ভগবান শ্রীবিষ্ণুর আরো একটি রূপ। এই মাঘ মাসের সঙ্গে শ্রীকৃষ্ণের মাধব রূপের সম্পর্ক রয়েছে। তাই এই দিন যারা গঙ্গা জলের সংস্পর্শে আসেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান। পাশাপাশি এই পূর্ণিমা তিথিতে পূজা পাঠ আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের মতো ফল লাভ করে। আশা করি বন্ধুরা আজকের মাঘী পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের একটু হলেও ভালো লেগেছে, আর এই ব্রতকথাটি নিশ্চয় আপনাদের একটু হলেও উপকৃত করেছে, একটু হলেও সমৃদ্ধ করেছে। বন্ধুগণ, আজকের দিনে অবশ্যই এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এতে আপনার উপর শ্রীবিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হবে। আর অবশ্যই সন্ধ্যা বেলাতেও ভগবান শ্রীবিষ্ণুর এবং মাতা তুলসী রানীর কাছে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এতেও অনেকাংশে এই ব্রতের পুণ্য ফল লাভ করা যেতে পারে। তাই বন্ধুরা, সকলে মিলে আজকের দিনে একটি বার হলেও আমার সাথে প্রত্যেকে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।